নবী আমার, কাফেরদের কথায় মনে কষ্ট হয়, কাফেরদের কথায় আপনার দিলে আঘাত লাগে, পয়গম্বর ধৈর্য ধরেন, সবর করেন, আমি রব্বুল আলামিন অচিরেই আপনাকে এমন একটা জিনিস দান করব, এই জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন একটু কষ্ট করেন, সামনে আপনার জন্য আরাম আসতেছে। আল্লাহু আকবার। এর আয়াতের দুটো অর্থ হতে পারে। এক অর্থ হবে দুনিয়াতে অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব দান করব। মক্কা বিজয়ের মাধ্যমে গোটা মক্কার শাসন আমার নবীর হাতে আইনা দিবেন কি? আওয়াজ করে বলেন কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এমন জিনিস দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে জিনিসটা পাইলে পরে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। জিব্রাইল আয়েশা নবীরে যখন আয়াতটা শোনায় দেয়, আমার নবী ডাক দেয়, জিব্রাইল রে, আমার আল্লাহ বলছে আমার সন্তুষ্ট করবে, আমিও সন্তুষ্ট হব। আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, অর্থাৎ আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিবে কিনা, এমন পারমিশন, এমন ওয়ার্ডার, এমন চিন্তা ভাবনা আমার আল্লাহর আছে কিনা বলো। আমার আল্লাহকে যাইয়া বলো, আমার উম্মত সবগুলার জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা। যদি মুক্তি দেয় তাহলে আমি হাসরের মাঠে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হব। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মানুষ, আমার নবী পয়গম্বর কয় আপনার এমন একটা জিনিস দিমু, যে জিনিসটা পাইলে আপনি আখিরাতে খুশি হয়ে যাবেন। আমার নবী কয় অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার দুনিয়ার লাইনে যারা সময়ের গুরুত্ব দেয়, দেখবেন এই সমাজে সবচাইতে স্বাবলম্বী তারা। কথা কয় না? কারা? সময়কে যারা কি দেয়, গুরুত্ব দেয়, সময়কে হেলায় দুলায় নষ্ট করে না, বরঞ্চ সে তার টার্গেট সেট করে তার কর্মপদ্ধতির ব্যস্ততায় এত পড়ে যায় যে একটা মিনিট সে ওভার সময় কাটিয়ে গল্প গুজব করবে, সে সময়টুকু সে পায় না। এক সময় দেখা যায় সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর লোকটা সমাজের সবচাইতে বড় প্রতিষ্ঠিত। কথা কয় না? আমার কথা বলে আপনারা বুঝেন না, আমার ভাষা বুঝতে অসুবিধা হয়। কি বললাম? যারা সময়ের গুরুত্ব দেয় এবং হেলায় দুলায় বিভিন্ন অহেতুক অনর্থক সময়কে নষ্ট করে না, সমাজের অবহেলিত লোকটা এক সময় সমাজের সবচাইতে প্রতিষ্ঠিত লোক হয়ে যায়। ঠিক না? ঠিক তদ্রূপভাবে আখিরাতের ব্যাপারে দুনিয়ার মানুষ যদি সময়কে গুরুত্ব দিত, তাহলে এই সময়কে এক সেকেন্ড সময় কোনো মানুষ হেলায় দুলায় কাটাতো না। কেন? এক সেকেন্ড বেঁচে থাকা কত নিয়ামত, এটা বুঝার জন্য আপনাকে বলি। এক সেকেন্ড বেঁচে থাকলে বান্দা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম আমাদেরকে তার পবিত্র জবান দিয়া জানাইয়া দেয়, আমার যে উম্মত একবার বলবে সুবহানাল্লাহ, আসমান জমিনের যতটা জায়গা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটাকে আল্লাহ নেক দ্বারা ভরে দেয়। আপনি সুবহানাল্লাহ বলবেন একবার, কয়বার? জোরে কোন? পয়গম্বর কয় আসমান জমিনের যতগুলো ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ ফাঁকা রাখে না, এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দ্বারা ভইরা দেয়। তার মানে আপনি আমি সুবহানাল্লাহ বলবো, আপনি আমি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, বলতে দেরি হবে, আপনার আমার আমলনামার মধ্যে কোটি কোটি নেক লিখতে দেরি করবে না। আল্লাহু আকবার কোন? লিখে দিবেন কে? ও আল্লাহর গোলাম, একটু বুঝার জন্য বলি,
দুনিয়ার হায়াতের জিন্দেগির কত দাম বুঝাইতে গিয়া বলতে হয় আল্লাহর এক গোলাম রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তার কানের ভিতরে গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায়। ডান দিকে তাকাইলেন কাউরে দেখা যায় না, বাম দিকে তাকাইলেন কাউরে দেখা যায় না, সামনে তাকাইলেন কাউরে দেখা যায় না, পেছনে তাকাইলেন কাউরে দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। আল্লাহর গোলাম চিন্তা করলেন, হায় রে, চর্ম চক্ষু দ্বারা তো পর্দার ওই পারে দেখা যায় না, যায়নি, এই পর্দার ওই পাশে কি হয় আমি কিন্তু চর্ম চক্ষু দ্বারা দেখি না। এই জমিনে আল্লাহর এমন এমন কিছু গোলাম আছেন যাদের চর্ম চক্ষু বন্ধ করলে অন্তর চক্ষু খুইলা যায়। আল্লাহু আকবার। অন্তর চক্ষু বিশ্বাস করেননি আপনারা? এই চোখ যাদের অর্জন হয় তারা বুঝে, আপনার আমার বুঝাইবার ক্ষমতাও নাই, কথা কয় না। এই চোখটা এমন একটা চোখ আসমানের পর্দা মানে না, জমিনের পর্দা মানে না। আল্লাহু আকবার। সাত আসমান ফাঁক হয়ে আরশ আজিমের মালিকের সাথে তার দিদার হয়। ওই চোখওয়ালাটা এমন একটা চোখ সমস্ত জমির সমস্ত পর্দাকে বিভাজন করে ফাঁক করে ওই যে সবুজ গম্বুজের নিচে আল্লাহর যে গোলামটা ঘুমায় আছে তার সাথে দিদার হয়। আল্লাহু আকবার। এই লোকটা চিন্তা করলেন, হায় রে, চর্মে চক্ষু দ্বারা তো পর্দার ওপারে কিছু দেখা যায় না, জমিনের নিচে কি করে দেখি। আল্লাহর এই গোলাম চর্ম চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু খুইলা দেখে যে পাশের গোরস্থানে কবরের মধ্যে বৈশা বৈশা এক আল্লাহর গোলাম আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কি করে জোরে কোন? কি করে? কোথায়? কবরের ভিতরে। দেখছে কেমনে? এই চোখ দ্বারা। বলেন এই চোখ দ্বারা। কোন চোখ দ্বারা? ওই চোখ যেই চোখ জমিনের পর্দা কি করে না, এটা বন্ধ করলে জমিনের সাত তবক জমিনের সমস্ত কিছু তার সামনে আয়না দেয় কে? আওয়াজ করে বলেন কে? ওই রব্বে কাবা। সমস্ত জমির সব কিছু তাকে আয়নার মতো ফিট করে দেয়। আল্লাহু আকবার। এই জিনিসটা আগে আমাদের বুঝাইতে কষ্ট হইতো, এখন কিন্তু কষ্ট হয় না। চেনেন এটার নাম কি? এটা কি? ছেলে আমেরিকা, মায় ঘরে বসে দেখে, কথা কয় না। মা কোথায় বসে দেখে? ঘরের ভিতরে চার দেয়ালের মাঝে। চট্টগ্রামের মানুষ বলেন তো, মানুষের ব্রেন দিচ্ছেন কে? মানুষের আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে যদি আমেরিকার মানুষকে, আমেরিকার সন্তানকে ঘরের মধ্যে আনতে পারে, সেই রব্বে কাবা মোবাইল ছাড়া কি দেখাতে পারে না? কথা কয় না, পারেনি। আপনার জন্য মোবাইল লাগে, কিন্তু আল্লাহ ওয়ালাদের জন্য মোবাইল লাগে না, কথা কয় না। আপনার জন্য কি লাগে? আমার জন্য মোবাইল লাগে, কিন্তু আল্লাহ ওয়ালাদের জন্য কি লাগে না? ওই জমিনের নিচের জিনিস দেখতে মোবাইল লাগে না, আরশে আজিমের সব কিছু দেখতে মোবাইল লাগে না। এই চোখটা বন্ধ করলে ওই চোখ দ্বারা সব দেখা দেয় কে? আপনি আমি দেখব কেন? আমার চোখ না পাক, কথা কয় না। আমার চোখ কি? আমার কলব, আমার দিল, আমার মন, আমার মগজ সবই তো নাপাক। নাপাক দিয়ে দেখা যাবে না। যদি দেখতে হয় চোখকে নাপাক মুক্ত করতে হবে, পাক করতে হবে, তাহলে আপনি আমিও দেখব। আপনি আমিও কি? এটা আপনাকে বুঝাইবার ক্ষমতা আমার নাই, যোগ্যতাও নাই। বুঝাইলাম, বললাম, আপনি বুঝবেন আর শুনবেন। আল্লাহর গোলাম চোখ বন্ধ করে দেখে, কবরের মধ্যে বৈশা বৈশাখ আল্লাহর বন্দা কি করে? কোরআন তেলাওয়াত করে। জিগায়, এই কবরে বৈশাখ কোরআন তেলাওয়াত করো কেন? চট্টগ্রামের মানুষ আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, আমি দুনিয়ার জমিনে হাফেজে কোরআন ছিলাম। কি কোরআন? আমি মালিকের কোরআনের সাথে এমন একটা সম্পর্ক ছিল, আমি দীর্ঘ 3টি বছর গভীর রজনীতে মানুষ যখন ঘুমাইয়া যাইতো
আমি তখন ঘুমাইতাম না। কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উজু কইরা পূর্ব পশ্চিম যায় নামাজটা বিছাইয়া মালিকের কদমে সেজদা দিয়ে কইলাম, মালিক রে 30 পারা কুরআনটা সিনার মধ্যে ঢুকানো সম্ভব না। আমি কমজোর একটা তোমার গোলাম, আমি এখন শুরু করব, তোমার কোরআনটা আমার সিনার মধ্যে ফিট করে দিও। ওই রব্বে কাবার কাছে চোখের পানি ফেলেন। গভীর রাতে মানুষগুলো যখন ঘুমন্ত অবস্থায়, আমি তখন ছোট্ট শিশু, যেই সময়টা আমি মায়ের কোলে ঘুমানোর কথা। কোন কোলে? জোরে কোন। মায়ের কোলে ঘুমানোর কথা। মায়ের কোল চাইরা ছোট্ট ছোট্ট বয়সে আমার মা আমাকে কোল থেকে আলাদা কইরা মাদ্রাসায় দিছে। ওই মাদ্রাসায় যাইয়া নিজের বিছানা নিজে বিছাইতাম, নিজের মশারি নিচে টানাইতাম। উপর থেকে ঠান্ডা, নিচের থেকে ঠান্ডা। ভোর রাত্রে যখন উঠতাম তখন ঠান্ডা পানি দিয়ে উজু করতাম। এই অনুভূতি আপনাদেরকে বোঝানো যাবে না, যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝে। কথা বলেন। এই আল্লাহর গোলাম মা বাবার সব আদর ছিন্ন কইরা, মা বাবার সমস্ত মায়া ত্যাগ কইরা এই ছোট্ট সময় মালিকের পাক কালামটা ভোর রাতে উঠা তেলাওয়াত করছে। একদিন আর 2 দিন নয়, একবার আর 2 বার নয়, কত হাজার বার কোরআনটা পইরা পইরা এই সিনার মধ্যে আল্লাহর কোরআন ফিট করেছি। সকালবেলা তেলাওয়াত করছি, রাত্রেবেলা তেলাওয়াত করছি। আমার মন যখন খারাপ হইয়া যাইতো, অশান্ত দিলটা শান্ত করার জন্য কোন জায়গায় শান্তি পাইতাম না। রব্বে কাবার কালামটা তেলাওয়াত করলে দিলের মধ্যে একটা শান্তি পাইতাম। আল্লাহু আকবার। যখন নামাজে দাঁড়াইয়া আমি মালিকের এই কোরআনটা তেলাওয়াত করতাম, আমার যেন মনে হতো প্রতিটা আয়াতের ফাঁকে ফাঁকে, প্রতিটা বাক্যের বাঁকে বাঁকে রব্বে কাবা যেন আমার সাথে কথা বলে। আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম, কাদের ফাঁকে 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 যখনই সময় পাইতাম রব্বে কাবার কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মানুষ, এই ময়দানে এমন কিছু মানুষ আছে কোরআন পড়তেই জানে না। আছে না নাই? এখানে অনেক আলেম আছে, ওই যে পড়ছে শিখছে আর কোরআন ধরে না। এখানে এমন কিছু হাফেজ আছে, হেফজ হওয়া পর্যন্ত শেষ, আর কোরআন পড়ে না। আছে না? ও হাফেজ ভাই, ও আলেম ভাই, ও ইমাম, রব্বে কাবার কোরআনের সাথে সম্পর্ক কেমন লাগে একটু বুঝার জন্য বলি। আল্লাহরে গোলাম বলে, মালিকের কোরআনের তেলাওয়াতের মজা আমার ঠোঁটের মধ্যে এখনো রয়ে গেছে। রব্বে কাবা আমার কবরে নিয়ে আসছে। আমি রব্বে কাবারে কইলাম, মালিক রে, আমি জানি না তুমি আমাকে কবরে কতদিন রাখো। তোমার কাছে একটা আবদার, যতদিন কবরে থাকি ততদিন পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াতের পারমিশন আমাকে দিয়ে দাও। ও চট্টগ্রামের মানুষ, এই যে আমার জীবনটা শেষ হওয়ার পর মাত্র 1.5 হাত নিচে তো আমাকে দাফন করবে। কথা কয় না? মাত্র 1.5 হাত নিচে তো আমাকে দাফন করা হবে। আমি মনে করি মাত্র 1.5 হাত কবর না, আপনি চলে আসবেন, এই কবরটা 1.5 হাত থাকে না। আল্লাহু আকবার কর। কেমন থাকে? পয়গম্বর কয়, বান্দাকে যখন কবরের মধ্যে কবরস্থ করা হয়, দাফন করে যখন বান্দা চলে আসে, মানুষজন চলে আসে, 2 জন ফেরেশতা তাকে কবরের মধ্যে যখন বসায়, চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা তত ফাঁকা হয়ে যায়। আল্লাহু আকবার। এই কবর রাসূল বলেন কাহার জন্য জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গর্ত। এই কবর এক একজনের জন্য এক একটা হালাত। আমার নবী পয়গম্বর আরশে আজিমে যখন আল্লাহ নিয়ে যায়, তখন সমস্ত কবরবাসীদের অবস্থান আল্লাহ পাক নবীকে দেখায় দিয়েছে। আল্লাহু আকবার। এই কবরে কেউ নামাজ পড়ে, কবরে কেউ তেলাওয়াত করে, কবরে কেউ জিকির করে, কবরে কেউ আরামে ঘুমায়, কবরে কাহারও শাস্তি হয়। কবরে কাহারও কি হয়?
দুনিয়াতে যে যে অভ্যস্ত ছিল ওই কবরে যায় আল্লাহর কাছে সেটাই চায়, আল্লাহ তাকে সেটাই দেয়। আল্লাহু আকবার কোন। আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, আমি দুনিয়ার জমিনে হাফেজ কোরআন ছিলাম, ওই কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের তেলাওয়াতের মজা আমার ঠোঁটের মধ্যে বিদ্যমান। রব্বে কাবারে কইলাম, মালিক রে, তোমার কোরআনের সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। আমি কবরে আসছি, জানি না কবর থেকে আমি কোন দিন আমার হাসরে উঠাইবা। ওই কিয়ামতের আগ পর্যন্ত আমি তোমার কবরে বৈশা বৈশা তোমার পাক কালাম তেলাওয়াত করব, একটু অনুমতি দিয়ে দেন। আমার আল্লাহ আমারে পারমিশন দিয়েছে, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। এই পর্যন্ত বেশি না, বেশি না, মাত্র 5000 খতম আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। আসতে বলেন কে? একটু জোরে কর না। 5000 খতম কোরআন তেলাওয়াতের সুবহানাল্লাহর আওয়াজ কত ছোট? কয় হাজার বার, কয় হাজার বার আপনি আমি কতবার দিছি জীবিত অবস্থায়? যদিও রমজান মাস আসতেছে সামনে, ওই সময় হয়তো 2-1 খতম কেউ দিতে পারে। রমজান চলে গেলে আর কেউ কোরআন ধরে? এই মুসলমান এমন কিছু ঘর আছে, মনে হয় চট্টগ্রামের অবস্থান জানি না, আমি আমার ফরিদপুরের অবস্থান বলতে পারি। আমাদেরকে তো মাঝে মধ্যে কোরআন খতমের জন্য নিয়ে যায়, আর যাওয়ার সময় দাওয়াত দিয়ে যাওয়ার সময় বলে, হুজুর কোরআন শরীফ সাথে করে নিয়ে যায়েন। কেন, তোমার ঘরে কোরআন শরীফ নাই? বলে হুজুর নাই, ছিল, দাদাই পড়তো, দাদার ইন্তেকালের পর কোরআন যেটা ছিল ঘরের মধ্যে কোরআন রাখার জায়গা নাই, সেটা মসজিদে দিয়ে আসছি। নাউজুবিল্লাহ কর না। ঘরের ভিতরে কোরআন রাখার কি নাই, তাই কোথায় দিয়ে আসছি? মসজিদে দিয়ে আসছি। এমন অবস্থা তো আপনাকে দেশে নাই, কি গণ আছে? কোরআন খতম করছে কয়বার? কয়বার? আমি যখন 5000 বার কোরআন খতমের কথা বললাম, আমার সামনে বসা কিছু ভাই সুবহানাল্লাহ বলছেন। ঠিক তেমনি ভাবে 5000 খতম কোরআনের কথা শোনার পর ওই যে জমিনে যিনি চোখ বন্ধ কইরা দেখছেন, তিনিও 5000 খতম কোরআন শোনার সাথে সাথে জবান দিয়া বের করছেন সুবহানাল্লাহ। ও চট্টগ্রামের মানুষ, 5000 বার কোরআন খতম শোনার পর আল্লাহরে গোলাম যখন সুবহানাল্লাহ বললেন, বলতে দেরি হয়, কবরওয়ালা ডাক দিয়া কয়, ভাই আমার 5000 খতম কোরআন তুমি নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহ আমারে দিয়া দাও। আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, দেওয়া নেওয়া পড়ে, একবার বলো তো দেখি, বলো রে ভাই, 5000 খতম কোরআন দিতে চাও আর একবার সুবহানাল্লাহ নিতে চাও, কারণটা কি? আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, কারণ একটাই, তোমার হায়াত বাকি, আমার হায়াত শেষ। তোমার হায়াত বাকি, আমার হায়াত কি? এই কবরে বসে 5000 কেন, 5000 কোটি বারো যদি আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কাছে কানাকুটি দাম নেই। আল্লাহর কাছে কি নাই? ওই কবরে বসে যদি 1 কোটি বারো সেজদা দেয়, আল্লাহর কাছে সেজদার কোনো কি নাই? 1 কোটি বারো যদি আল্লাহকে ডাকে, এই আল্লাহর কাছে এটার কি নাই কোনো দাম? শুধুমাত্র হায়াতের জিন্দেগিতে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, তাহলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা ভরে দিবেন কে? জোরে কোন কে? ও চট্টগ্রামের মানুষ, আজকে তো রব্বে কাবা আপনাদেরকে উপযুক্ত একটা টাইম দিয়া দিছে। এই জন্য দেখা যায় জমিনে আল্লাহর কিছু গোলাম আছে, আল্লাহওয়ালা, আল্লাহর আরেফ যারা, তারা সময়কে হেলায় দুলায় কাটায় না। দেখবেন তাদের হাত দুনিয়ার কাজ করে, পা দুনিয়ার কাজ করে, চোখ দুনিয়ার কাজ করে। এই মুখটার দিকে তাকায়া দেখেন তাদের ঠোঁটটা কিন্তু দুনিয়াবি কোনো কথা কয় না, শুধু নড়তে থাকে, নড়তে থাকে। তারা জবান দিয়া কি বলে? কেউ বা সুবহানাল্লাহ বলে,
কেউ বা আলহামদুলিল্লাহ বলে, কেউ বা আল্লাহু আকবার বলে, কেউ বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলে না? কেন? তাদের জবান দিয়া মালিকের নামের দাগ এত বেশি নেই, তারা প্রতিটা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নাম নেয় কার? আওয়াজ করে কোন কার? এই জন্য দেখা যায় জমিন থেকে তারা চলে গেছে, এখনো তাদের নাম আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই যুগের রাজার নাম কেউ জানেননি, কথা কয় না। সেই যুগের রাজার নাম কেউ জানেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম আজও আসেনি কিয়ামত পর্যন্ত। খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন? কথা কয়, নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন এক বুজুর্গের নাম যার চেহারা দেখা 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান। আর জোরে কোন আল্লাহু আকবার। কয় লক্ষ লোক যার চেহারা দেখে আর কালেমার দাওয়াতই দেয় নাই, শুধু মন চাইছে, আয়েশা এইভাবে তাকাইছে, হিন্দুরা তার চেহারার দিকে নজর করার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমগো ওয়াজ শুনলে নামাজি আর বেনামাজি হয়, কথা কয় না। আমাগো ওয়াজ শোনার পরে নামাজি যেটা হেরা কি হয়? বেনামাজি হয়, জাকিরিন বেজাকির হয়, পর্দাওয়ালা বেপর্দা হয়। আমাগো অবস্থা হলো এই। কেন বলবো কথাটুকু? আমাকে একটা সাবজেক্ট দিছেন, আমি অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব। কথাই যখন চলে আসছে শুনেন, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে যখন 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, খুশিতে খুব আত্মহারা, বাড়িতে যাইয়া মারে কয়, মা একটা খুশি সংবাদ আছে। কি খুশি? আজকে আমি যেখানে বয়ান করতে গেছি ওই জায়গায় আমার চেহারা দেখা 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। শুধু তাই নয় মা, লক্ষ লক্ষ মুসলমান নামাজের ওয়াদা করছে, জীবনে তারা নামাজ ত্যাগ করবে না। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, এই মঈনুদ্দিন, এটা তোমার কারামতি না, এটা আমি মার বাহাদুরি। আল্লাহু আকবার। এটা আমি মার কি? আমি মার বাহাদুরি। ও মা, মুসলমান হইল আমার চেহারা দেখা, লক্ষ লক্ষ মুসলমান নামাজের ওয়াদা করলো আমার হাতে, তোমার বাহাদুরি কেমনে হয়? এটার কারণটা কি? ও চট্টগ্রামের মানুষ, আমার এই মাইকের আওয়াজ যত দূর যায়, আমার মা বোনরা যদি আমার এই বয়ানটুকু আপনার কানে গিয়ে থাকে, আপনি লক্ষ্য করে আমার কথাটা শুনবেন রে মা। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে এসলি, 9 মাস 10 মাস 10 দিন তুই আমার গর্ভে ছিলি। এই 10 মাস 10 দিনের মধ্যে আমি এক মুহূর্তের জন্য অপবিত্র অবস্থায় কাটাই নাই। আমি মা কখনো অপবিত্র থাকি নাই। এ মঈনুদ্দিন, তুই যখন দুনিয়াতে আসছিস, আমি তোরে যখন দুগ্ধ খাওয়াইতাম, আমি মা তাজা পানি দ্বারা উযু করতাম, তারপরে আমি তোরে দুধ পান করাইতাম। গভীর রাত যখন হইয়া যাইত, তুই কান্দা উঠতিস, আমি তোর পেটে হাত দিয়া বুঝতাম তোর খিদা লাগছে। মঈনুদ্দিন রে, আমি মা সাথে সাথে তোর দুধ মুখে দেই নাই, ঠান্ডা পানি দ্বারা উযু করছি, তারপরে তোর দুধ খাওয়াইছি। আল্লাহু আকবার। আমি তোর 2 বছর দুগ্ধ পান করাইছি বিনা অজুতে, অপবিত্র অবস্থায়। আমি মা তোরে কোনদিন দুধ পান করাই নাই। ও চট্টগ্রামের মানুষ, আপনাদের দরদে দরদি হইয়া কিছু কথা বইলা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা তারে ডাক দিয়া কয়, 2 বছর পর তুমি যখন ভিন্ন খাবার শুরু করেছো, আমি তোমার জন্য খানা পাকাইছি। যখনই খানা পাকাইছি তখনই অজু কইরা পাকাইছি। আল্লাহু আকবার। বুঝেন তো? বুঝেন তো? 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ছিলি, বিনা অজুতে খানা তোরে বিনা অজুতে থাকি নাই, অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত কাটাই নাই।
2 বছর দুগ্ধ পান করাইছি, অপবিত্র অবস্থায় দুধ পান করাই নাই। আমি তোরে খানা পাকাইয়া খাওয়াইছি, এ পর্যন্ত যতদিন তোরে খানা পাকাইয়া খাওয়াইছি আমি মা তাজা অজু দ্বারা পানি দ্বারা অজু করছি, তারপরে তোরে আমি খানা খাওয়াইছি। এ মঈনুদ্দিন, যার মা তারে গর্ভ অবস্থায় অপবিত্র থাকে নাই, 2 বছর দুগ্ধ পান করাইছে, অপবিত্র অবস্থায় খাওয়াই নাই। যত বড় হয়েছিস এখনো পর্যন্ত তোকে যতবার খানা খাওয়াইলাম আমি মা কোনোদিন অপবিত্র অবস্থায় খানা পাক করে তোরে খাওয়াই নাই। এ মঈনুদ্দিন, 7 লক্ষ তো কম কম কম, অপেক্ষা কর, লক্ষ কোটি কোটি মানুষ তোমার দ্বারা হেদায়েতের আলো পেয়ে যাবে। ওই মঈনুদ্দিন চিশতির মাও মা, আমাগো মাও মা, কথা কয় না। ওই খাজা মঈনুদ্দিন চিশতির মাও মা, আমগো মাও মা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মাও একজন নারী, তুমিও একজন নারী। আল্লাহর কসম করে বলে যাই, আজকে যদি আবার কোনো মা যদি খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো পবিত্রতা হাসিল করে, এই জামানার খাজা মঈনুদ্দিন এখনো জন্ম নিতে পারে। আমাদের ঘরে কেন দুষ্ট প্রকৃতির কমবক্ত সন্তান জন্ম নেয়? এর জন্য সন্তানদেরকে দায়ী করব না, এর পিছনে দায়ী থাকে আমার মা আর বাবা, কথা কয় না। এর পিছনে দায়ী থাকে মা আর কি, সন্তান গর্ভে আসলেই তো এই যে বর্তমান আর টেলিভিশন, আগে তো টেলিভিশন দেখতো, এখন দেখি কি, কথা কয়, এখন দেখি কি, যতদিন পর্যন্ত ছেলে গর্ভে থাকে মায় খালি মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। এক নাটকের পর আরেক নাটক, আরেক নাটকের পর আরেক নাটক, কথা কয় না। এক সিরিয়ালের পর আরেক সিরিয়াল, আরে আল্লাহ কি অবস্থা! এই সব নাটকের আসর যায় পড়ে ছেলের উপরে, কথা কয় না। আমার কথা বুঝছেন? সব নাটকের আসর ছেলের উপরে পড়ে। শুধু তাই নাই, আধুনিক যুগের এই প্রক্রিয়া দিনে আমরা দেখেছি বর্তমান সময়ের আগেরকার মা বোনরা যখন গর্ভবতী হতেন, একটু যখন পেট একটু উঁচা বা ভারী ভারী হতেন, ঘর থেকে বাড়িত না, কথা বলেন, আছে না? মুরব্বীরা লজ্জায় ঘর থেকে বের হতেন না। আর বর্তমানে বাচ্চা গর্ভে আসলে পেটটা যখন বড় হয়, ফেসবুক একটা অফেন্স ছবি তুললা, দেখো আমার পেট কত বড়, আমার পোলা দুনিয়াতে আইছে, নাউজুবিল্লাহ কর না। হয় কি হয় না? পেট পিঠ দেখায় রাস্তাঘাটে যেভাবে হাঁটে, আপনার ঘরে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে না, ওই এরশাদ শিকদারের মতো সন্ত্রাস তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? কেন? এই জন্য যে তোমার গর্ভের ভিতরে যেটা করো, তোমার কর্ম পদ্ধতি ছেলের প্রতি আসর পড়ে, মেয়ের প্রতি আসর পড়ে। তাই জন্ম পরে যখন ছেলে বড় হয়, মায়ের কথা শুনে না, বাবার কথাও শুনে না, কথা বলেন। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি নাম বললাম, তার জামানার বাদশাকে আপনারা চেনেন? চেনেন? চেনেন না, কিন্তু খাজা মঈনুদ্দিন তো চেনেন। সে এখনো আছে, তার নাম সোনালী অক্ষরে কিয়ামত পর্যন্ত রাখবেন কি? কেন? তারা ডাকছেন কাকে? ওই মালিকের প্রেম, তাদের এই কলবের ভিতরে জায়গা দিয়েছে, সর্বদা ওই মহাব্বত অন্তর নিয়ে রাখছে। তাই আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের সম্মান অটুট রাখছে, সোনালী অক্ষরে তাদের নাম লিখে রাখছেন। তাদের নাম যখন আমরা নেই, ভক্তি ও শ্রদ্ধার সাথে নেই, কথা কয় না। কিন্তু পরিতাপের বিষয়, এই আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির নাম দিয়া আমাদের দেশে অনেকে ভণ্ডামি করে, এই কথা কয় না, করে কি করে না? অনেকে ভণ্ডামি করে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন কোন। খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস তালাশ করবেন, আব্দুল কাদের জিলানীর ইতিহাস তালাশ করবেন, এরা জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, কথা কয় না। নবীর সুন্নাহ বিরোধী কোনো কাজ করেন নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নামে কয়, খাজা বলে গান গাইছে, আসমানটাও নাচছে, জমিনটাও কাঁপছে, কথা কয় না। আর জোরে কর না। আপনাদের চট্টগ্রামে জিনিসগুলো বেশি। আপনাকে আমার ফের রাগ করেন নাকি? আমার কথা কি বেজার হন? আরে বেটা না, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। জীবনে কোনোদিন সুন্নত বিরোধী কোনো কাজ করেন নাই, এক ওয়াক্ত নামাজ তরক করেন নাই। খাজার নামে গান গাও, এক ওয়াক্ত নামাজও পড়ো না, কথা কয় না, আছে না?
ও চট্টগ্রামের মানুষ, তারা সময়কে মূল্য দেওয়ার কারণে আখিরাতে যেমন তারা দামি হয়ে গেলেন, দুনিয়াতে তারা দাম। দুনিয়াতে তাদের মর্যাদা, আখিরাতে তাদের মর্যাদা দিয়েছেন কি? আমরাও যদি আজও সময়টাকে মূল্যায়ন করতে পারি, আল্লাহর কসম এই দুনিয়াতে দাম আমাদের বাড়িয়ে দিবেন কি? আল্লাহ আমাদেরকে তার দেওয়া সময়টাকে মূল্যায়ন করে দুনিয়া ও আখিরাতের জ্ঞান অর্জন করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি এখানে বসার সময় পবিত্র কালামুল্লাহর মধ্য থেকে প্রসিদ্ধ একটা সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে লম্বা একটা হাদিসের শুরুয়াংশের একটু আমি পেশ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সময়ের সুযোগ হয়, অল্প সময়ের ভিতরে আয়াত ও হাদিসের উপরে আংশিক কিছু আলোচনা করব। শুনবেন তো? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি যে সূরাটি আমি তেলাওয়াত করেছি আপনাদের মাঝে, এই সূরাটি আল্লাহ তাআলা বিশেষ এক প্রেক্ষাপটে নাজিল করেছেন। প্রেক্ষাপটের ভিতরে সূরার ভিতরে আল্লাহ তিনটা অংশ ভাগ করেছেন। কয়টা অংশ? প্রথম অংশে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। কি দিছে? একটু খেয়াল করেন, আমার মূল আলোচনা চলে আসছে। এই আমার আজকের আলোচ্য বিষয় আমি শুরু করলাম। আমার নবীকে আল্লাহ তাআলা প্রথম অংশে সান্ত্বনা দিলেন, দ্বিতীয় অংশে আমার আল্লাহ পাক তার হাবিবকে কিছু নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, শেষ অংশে আমার নবীকে আল্লাহ কিছু হুকুম দিয়েছেন। কি দিয়েছে? তাহলে প্রথম অংশে কি সান্ত্বনা, দ্বিতীয় অংশে কিছু নিয়ামতের কথা স্মরণ করালেন, তৃতীয় অংশে নবীজি কিছু আদেশ দিয়েছেন। আমি তিন অংশ নিয়ে আলোচনা করার সময় আমার নাই। আমার নবীকে আল্লাহ তাআলা প্রথম অংশে যে সান্ত্বনা দিলেন, কেন সান্ত্বনা দিলেন আর কেন বা সূরাটা নাজিল করলেন, এই বিষয় নিয়ে আংশিক আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কখন নাজিল করছেন, আয়াত বা সূরাটা কেন নাজিল করলেন, নাজিল করার প্রেক্ষাপটটা বলি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যখন কোরআন আয়াত প্রথম নাজিল হয়, প্রথম ওহির একটা ওজন আছে। ওহির একটা কি আছে? ওজন আছে, ভার আছে। দেখেন না, আপনারা বসে আছেন, প্রচন্ড শীত, আমি বক্তব্য দিচ্ছি, ঘাম টপ 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 করে পড়তেছে, কথা কয় না? কারণ কোরআনের ওহির একটা কি আছে? ওয়েট আছে, ভার আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম অবস্থায় কোরআনের ওহির ভার সহ্য করতে পারতেন না। যখন ওহী নাজিল হতো, নবীজি দেখেন কিছু মানুষের মাথার উপরে যখন ভারী বোঝা দেয়, দেখবেন আস্তে আস্তে সে কিন্তু কি হয়ে যায়, গুজু হয়ে যায়, আছে না এরকম? আমার নবী ওহির ভারে মাঝে মধ্যে এখন গুজু হয়ে যেতেন। আমার আল্লাহ বলছেন, জিবরাইল আমার হাবিবকে এত কষ্ট দিও না, প্রথম অবস্থায় এত ভার বহন করতে পারবে না, কিছুটা সময় অপেক্ষা করো, দেরি করো, তারপর আবার একটু 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 দিও। সুবহানাল্লাহ কন্যা। দেখবেন যারা বোঝা বহন করে না, তারা হঠাৎ করে বড় বোঝা বহন করতে পারে না। 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি আস্তে 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 অভ্যাস হয়ে গেলে বড় বোঝা নিতে পারে, ঠিক কিনা? এই যে মাসকান দিয়ে একটু গ্যাপ ছিল, ওহী আসছেন না, আল্লাহর পক্ষ থেকে কোরআনের কোনো বাণী নবীজির কাছে পৌঁছছেন না, এটা ইহুদিরা একটু খেয়াল করছে। কি রে, এখন তো মুহাম্মদ আর নতুন করে কোনো কথা আর বলছে, মনে হয় মুহাম্মাদের সাথে এবং মুহাম্মাদের খোদার সাথে ঝগড়া হয়েছে। নাউজুবিল্লাহ কন্যা। তার কাছে যে জিবরাইল ওহী নিয়ে আসতো তাকেও আর দেখা যায় না, মনে হয় বাপ কায়দা ভালো না, মনে হয় কিছু একটা গুইটা গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাসার পাশেই ছিলেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল, কি জোরে বলেন না, নামটা বলে, উম্মে কি? উম্মে জামিল খুব সুন্দরী নারী ছিলেন, খুব চমৎকার নারী ছিলেন। তার চেহারা লাবণ্যতা এত ব্যাপক ছিল, তাকে সুন্দরীর মা বলে ডাকতেন। আল্লাহু আকবার কন্যা। এত চমৎকার চেহারা তাকে দান করছেন, এজন্য তাকে উম্মে জামিল বলে ডাকতেন। এই উম্মে জামিল পাড়া মহল্লায় বলা বলি শুরু করছে, তোমরা শুনছো নি, মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। তার কাছে একটা শব্দ ব্যবহার করছে জিবরাইল আমিনের ব্যাপারে, সে শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ নবীর শানে, ফেরেশতাদের শানে
কিছু কথা আছে যেটা সাধারণ মানুষের কাছে ব্যবহার হয়, নবীজির সাথে সেটা ব্যবহার করা যাবে। যেমন কিছুদিন আগে জগৎ বিখ্যাত, আমাদের বর্তমান দেশের বিখ্যাত একজন বক্তা নবীর সাথে ব্যবহার করতে যাইয়ে একটি শব্দ ব্যবহার করছেন, কাউম্যান, কাউবয়। নাউজুবিল্লাহ করেন না, কি বয়? কাউবয়। কাউবয় নামক একটা শব্দ ব্যবহার করছেন। বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন বর্তমান সে সবচাইতে আন্তর্জাতিক মানের। আমি তার নাম বলছি না, কারণ কারণ নাম মেনশন করছি না, এটা আমার অভ্যাসেও কি নাই। তবে বলবো, যেই শব্দগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, আমার নবীর সাথে সেই কথাগুলো ব্যবহার হবে। ওই মহিলাটা জিবরিল আমিনের ব্যাপারে এমন একটা শব্দ ব্যবহার করছে যে অমুকে আসতো, এখন আর সে আসে না। যখন এক কান দুকান হতে হতে চতুর্দিক থেকে কথাগুলো, সেই মোহাম্মদের খোদা মোহাম্মদের ছেড়ে দিয়েছে, মোহাম্মদের খোদা মোহাম্মদকে ভুলে গেছে। সাধারণ সাহাবীরা যখন কানে গেল, সাহাবীরা আয়েশা নবীকে জিজ্ঞাসা করে, ও গো আল্লাহর নবী, চতুর্দিক থেকে মানুষ কি বলা বলি শুরু করলো, আপনার প্রভু বলে আপনাকে ভুলে গেছে, আপনার রব নাকি আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার সাথে নাকি আপনার রবের ঝগড়া হয়েছে, ব্যাপারটা কি? ও চট্টগ্রামের মানুষ, সাহাবীরা যখন নবীরে কয়, আমার নবী কোনো কথার জবাব দেয় না। কেন? একটাই কারণ, আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না জিব্রাইল তার কানে কোনো কথা বলবেন। আবার জিব্রাইলও কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না কে বলেন? আওয়াজ করে বলেন কে? সাহাবীদের কথার আঘাতে, চতুর্দিকে মুনাফিক কাফিরদের কথার আঘাতে আমার নবীর হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে অশ্রু গলিয়ে গলিয়ে যাক বেয়ে বেয়ে যখন অশ্রু গলিত খোঁটাগুলো যখন জমিনে পড়ে, রব্বে কারিমের আরশটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার নবীর আর কান্দানো যাবে না, যাও যাও যাও, আমার নবীর কাছে ওহির বার্তা নিয়ে যাও। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা শফাত, সকাল বেলার যখন সূর্য উদিত হয়, ওয়াল-লাইলি ইযা সাজা শপথ, রাত্রি বেলার যখন রাত্র গভীর হয়, সকাল বেলার শপথ, গভীর রাতের শপথ। কয়টা শপথ করছেন আল্লাহ? আওয়াজ করে কোন কয়টা? দুইটা শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে কয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব রে, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। আল্লাহু আকবার। আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। এ মুহাম্মদ, আপনার রব যদি আপনাকে ছেড়ে দিত, আপনার রব যদি আপনাকে ভুলে যেত, এই জমিনে আপনি কোনোদিন চলতে পারতেন না। আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয়, কথা, আল্লাহ যদি কাউকে কি দেয়? ছেড়ে দেয়। আল্লাহ যদি কাউর থেকে নজরটা উঠাইয়া নেয়, এই জমিনে ওই বান্দা স্বাভাবিকভাবে চলতে পারবে? আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই। যদি আপনার রব আপনাকে ছেড়ে দিত, ভুলে যেত, তবে এই জমিনে আপনি চলতে পারতেন? উদাহরণ বলবো, যুবক মার কাছে আয়া কয়, মা আমি একটু হজে যাবো, একটু অনুমতি দিবা? মা ডাক দিয়া কয়, দেখ তোর বাপ নাই, কেউ নাই, তুই ছাড়া আমার দেখভাল করার মতো কেউ নাই, শরীরটা বড় ভালো না, যদি হায়াতে বাচ্চা থাকস আগামী বছর যাইস, এ বছর যাওয়া দরকার নাই। মার কথা শুই না পোলা থেকে গেল। দ্বিতীয় বছর মা একই বাহানা, তৃতীয় বছর একই বাহানা। ওই লোক এক ওয়াজের মাঠে গেছে, ওয়াজের মাঠে যাইয়া হাদিস শুনছে, নবীজির হাদিস, যার উপর হজ ফরজ হইছে, সে যদি হজ না করিয়া মারা যায়, বলেন যার উপর হজ কি হয়েছে, সে যদি হজ না করিয়া কি যায়,
সে ইহুদি হইয়া মরলো না নাসারা হইয়া মরলো, আমার নবী বলেন আমি নবী জানি না। নাউজুবিল্লাহ কন্না। অর্থাৎ তার মৌতটা ঈমানের হালতে নাও হতে পারে, পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। নাউজুবিল্লাহ কন্না। ও আশুনা আয়েশা মারে কয়, মা 3 বছর তুমি বাহানা করছো, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে মা, আমার ঈমান হালতে মউত হবে না, তোমার কোনো কথা শুনবো না, আমি কিন্তু হজ করতে যামই। গাট্টি গুট্টা বাইন্দা মার কথা না হইন না, মা যত অনুনয় বিনয় করছে কোনো কথা শুনছে না, ঘর থেকে বাইরে হয়ে গেছে। এবার মা আরশের মালিক রব্বে কাবারে ডাক দিয়া কয়, মালিক রে, আমার ছেলে আমাকে মনে ব্যথা দিয়া আমার কথা না শুনা তোমার কাবা তাওয়াফ করতে যায়, আমি তারে বদদুয়া দেই না, একখান কথা তোমার কাছে আবদার করি, তোমার রহমতের নজরটা সন্তান থেকে সরায়া নিও। কি কইছে? তোমার রহমতের নজরটা আমার সন্তান থেকে কি একটু সরাইয়া নিও। এখনকার যুগে তো মক্কা যাইতে মাত্র 6 ঘন্টা লাগে, কথা কয় না? বিমানে উঠলে কয় ঘন্টা? 6 ঘন্টায় মক্কা যাওয়া যায়। আগেরকার যুগে বিমান ছিল না, গ্রামের এত সুন্দর রাস্তাও ছিল না, কখনো পায়ে হাঁটি, কখনো ঘোড়া, কখনো গাড়ি, কখনো ঠেলা গাড়ি, কখনো এমনে সেমনে হাঁটতে হাঁটতে সাগর পার জাহাজ দিয়ে হজ করা দেওয়া লাগতো, কথা কয় না? এটা মুরব্বীরা জানেন, আমরা না। গ্রামের পর গ্রাম হাঁটতেছে, রাতের বেলা এক মসজিদ অবস্থান, রাত্রে মসজিদে থেকে বলে কি করবো, আর যেহেতু আল্লাহ রাস্তায় বাইরে হয়েছি, অজু কইরা নামাজ পড়তেছে। এমন কিছু গোলাম আছে না? ঘটনাক্রমে এলাকার মধ্যে চুরি, মালিক পক্ষ টের পাওয়া গেছে, চোর চোর করে ধাওয়া দিছে। চোর মাল নিয়ে আর দৌড়তে পারে না, ওই মালগুলা মসজিদের মধ্যে রাইখা নিজের জীবন বাঁচাবার জন্য দিছে দৌড়। মানুষজন আইসা মসজিদের সামনে আসছে, আইসা চতুর্দিকে লাইট মেরে দেয়, কাউরে দেখা যায় না। হঠাৎ করে দেখে মসজিদের মধ্যে একটা লোক নামাজ পড়ছে। আমাকে গ্রামের মধ্যে আল্লাহর ওলি কে ডাইরা, কথা কয় না? এই আল্লাহর ওলি তো কখনো দেখি নাই, কে এমন? চতুর্দিকে লাইট মেরে দেখে যে অচেনা একটা মানুষ, কিন্তু হঠাৎ করে লাইটের আলো, ওই যে চোর যে মাল রাইখা গেছে মসজিদের মধ্যে, মালের যায় পড়ছে লাইটের আলো। ওরা কয় বুঝছি, চোরা দৌড়তে পারো না, মাল নিয়ে হাঁটতে পারো নাই, তাই মাল মসজিদে রেখে নামাজের বান ধরছো। অমনে কিন্তু মসজিদে নামাজরত অবস্থায় হাজি সাহেবের পিটা শুরু। আসলে কি হাজি চুরি করছে? কথা কয়, হাজি চুরি করছে? চোর এখানে আছে? চোর কোথায়? এই জমিনে এমন কিছু মানুষ আছে, প্রকৃত চোররা ধরা ছোঁয়ার বাহিরে, সৎ মানুষগুলো জেলখানার ভিতরে, কথা কয় না? কথা কয় না? কথা ঠিক না? প্রকৃত অপরাধীরা বাহিরে, প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাহিরে, নিরপরাধ মানুষগুলো শাস্তির মুখে পড়ে। কথা কন, বিগত দিনে হয়েছে, সামনে আর আমরা দেখতে চাই, কথা কয় না? সামনে আর আমরা দেখতে চাই আমাদের দেশে অপরাধীদের খুব সুন্দর করে থানা হাজতে জেলখানায় নেয়, আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি পড়াইয়া জেলখানায় নেয়। কথা কন ঠিক না? এটাই তো নিয়ম দেখলাম। ওখানে এমন প্রকৃত চোর ভাগছে, প্রকৃত চোর নাই, কিন্তু নিরপরাধ একজন ব্যক্তি মাইরা সকালবেলা রাজ দরবারে, রাজা সাহেব মারাত্মক অপরাধ, কি চুরি তো করছে, মসজিদে ঢুকছে, নামাজের ভান ধরছে, শাস্তি কি? চুরি কেন করলো? হাত কাটা দাও। মসজিদে কেন ঢুকলো? পা কাটা দাও। নামাজের ভান কেন ধরলো? চক্ষু প্রায় দাও। এলাকার মধ্যে ঘুরাইতে থাকো আর বলতে থাকো, চুরি কইরা মসজিদে ঢুইকা যারা নামাজের ভান ধরে তাদের এই শাস্তি হয়। একই হুকুম, হুকুম যেমন কাজ তেমন। যখন ঘোষণা দেওয়া শুরু করলো, এবার লোকটা ডাক দেখো, ভাই না এই ঘোষণা দিস না, ঘোষণা দে যারা মায়ের কথা না শুই না হজ করতে যায় তাদেরই শাস্তি হয়। ওরা ঘোষণা দিতে চায় এটা, ও বলতেছে এটা বলিস না, তোদের হাতে ধরি পায়ে ধরি, এই ঘোষণা দিস না, বরং ঘোষণা দে মায়ের কথা অমান্য করে হজ করতে গেলে তার এই শাস্তি। ঘোষণা দিতেই নয় না, রাজার দরবার নিয়ে গেছে। বাদশাহ এই হালত। বাদশাহ ডাক দিয়া কয়, এ যুবক, হাত যখন কাটলো কোনো কথা বললি না,
চক্ষু যখন উপড়াইল কোনো কথা বললি না, পা যখন কাটলো কোনো কথা বললি না, চক্ষু উপড়াইল কথা বললি না। যুবক রে, ঘোষণা দিতে গেলেই পরে তুই কসে কথা, কারণটাকে একটু বলবি নি? বাদশাহ নামদার, আমি কিন্তু চোর না, আমি কিন্তু কি না, আমি কিন্তু ইন্টারন্যাশনাল চোর না, চোর না, চোর না। আমি হলাম বাইতুল্লাহর যাত্রী। আমি হজ ব্রত পালন করার জন্য মক্কায় রওনা দিয়েছি। প্রতিমধ্যে মসজিদে অবস্থান করলাম। বাদশাহ, এই যে দেখেন আমার কাগজপত্র। তাহলে এই কথা কেন বলো? আমি যখন ঘর থেকে বের হলাম, আমার মায়ের কথা আমি শুনি নাই। আমার মা তখন রাগান্বিত হইয়া রব্বে কাবার কাছে ডাক দেয়া কয়, মালিক রে, আমার যে সন্তান আমার কথা না শুনে হজ করতে যায়, আপনার কাছে অভিশাপ দেই না, একটা আবদার করি, আপনার রহমতের দৃষ্টিটা আমার সন্তান থেকে সরাইয়া নিয়েন। আমার মার ওই কথা কবুল করছে কে? আওয়াজ করে কোন কে? আমার ওই কথা আমার আল্লাহ শুনছে। বাইতুল্লাহর যাত্রী হওয়া সত্ত্বেও মায়ের ওই বদদুয়া কাজে লাগা যাওয়ার কারণে চুরি না করিও আজকে চুরির অপরাধে আমার হাত পা কাটা গেছে। আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মানুষ, এই জমিনে তুমি যত বড় আল্লাহ মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যত বড় হও না কেন, খোদার কসম আল্লাহর জান্নাত তোমার জন্য ঘোষণা হবে না। আমাদের দেশে বহু মানুষ আছে মা বাবার জীবনে একটা আপেল খাওয়ায় না, কথা কয় না, কিন্তু বাবার দরবারে গরু নিয়ে দিয়ে কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মা বাবারে বাদ দেয় না, কিন্তু বাবার দরবারে কিন্তু মহিষের অভাব নেই। মা বাবার খোঁজ খবর রাখে না, কিন্তু বাবার ফল ফ্রুটের অভাব নেই, কথা কয় না। আছে না, আছে না? মনে মনে ভাবে এই বাবাই তারে জান্নাতে লয়ে যাইব। শুন বেটা, বাবা তো দূরের কথা, পৃথিবীতে কোন নবীও তার উম্মতকে জান্নাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার বাবা মা তার উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহর পরেই, আল্লাহর পরেই, আল্লাহর পরেই যাকে মহব্বত ও ভালোবাসা করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূলের পরে, তিনি হলেন বাবা আর কি মা। আল্লাহর দৃষ্টি যদি কাহার থেকে সইরা যায়, জমিনে তার জন্য চলা কি হবে? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালাম। সকাল বেলার শপথ, রাত্রি বেলার শপথ, নবী রে, আমি আল্লাহ তোমারে ভুলেও যাই নাই, আমি আল্লাহ তোমারে ছেড়েও দেই নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার, কাফেরদের কথায় মনে কষ্ট হয়, কাফেরদের কথায় আপনার দিলে আঘাত লাগে। পয়গম্বর ধৈর্য ধরেন, সবর করেন, আমি রব্বুল আলামিন অচিরেই আপনাকে এমন একটা জিনিস দান করব, এই জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন একটু কষ্ট করেন, সামনে আপনার জন্য আরাম আসতেছে। আল্লাহু আকবার। এর আয়াতের দুটো অর্থ হতে পারে। এক অর্থ হবে দুনিয়াতে অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব দান করব। মক্কা বিজয়ের মাধ্যমে গোটা মক্কার শাসন আমার নবীর হাতে আইনা দিবেন কি? আওয়াজ করে বলেন কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এমন জিনিস দিব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে জিনিসটা পাইলে পরে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। জিব্রাইল আয়েশা নবীরে যখন আয়াতটা শোনায় দেয়, আমার নবী ডাক দেয়, জিব্রাইল রে, আমার আল্লাহ বলছে আমার সন্তুষ্ট করবে, আমিও সন্তুষ্ট হব।
আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, অর্থাৎ আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিবে কিনা এমন পারমিশন, এমন ওয়ার্ডার, এমন চিন্তা ভাবনা আমার আল্লাহর আছে কিনা বলো। আমার আল্লাহকে যাইয়া বলো আমার উম্মত সবগুলার জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা। যদি মুক্তি দেয় তাহলে আমি হাসরের মাঠে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হব। আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মানুষ, আমার নবী পয়গম্বর কয় আপনারা এমন একটা জিনিস দিমু যে জিনিসটা পাইলে আপনি আখিরাতে খুশি হয়ে যাবেন। আমার নবী কয় অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার আল্লাহকে যখন অফার করলেন, এই অফারটা তিনি তার সন্তানের জন্য নিতে পারতেন, মা ফাতেমার জন্য নিতে পারতেন, হাসান হুসাইনের জন্য নিতে পারতেন। নাই 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 নাই, আমার নবী পয়গম্বর কয় আমি তখনই রাজি হব, তখনই খুশি হব যখন আমার প্রত্যেকটা উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যা আমার আল্লাহ রাজি কিনা। জিবরাইল গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ আপনার হাবিবে এই কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উল্টা প্রশ্ন উত্তর পাঠিয়ে দিয়েছেন, এ জিবরাইল যাও 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 আমার নবী পয়গম্বর রে কও হাসরের ময়দানে আমার নবী যার ব্যাপারে সুপারিশ করবে, যত জনের ব্যাপারে সুপারিশ করবে, আমি আল্লাহ আমার নবীর সুপারিশ গ্রহণ করে প্রত্যেকটা উম্মতে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মানুষ, আমার নবী পয়গম্বর আমাকে কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়েছেন কি? আওয়াজ করে কনকে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেলেন। 3 ঘন্টার বয়ান আমি 5 মিনিটে শেষ করছি, একটু দয়া করে বসেন, আজান হইছে। 3 ঘন্টার বয়ান 5 মিনিটে শেষ করছি। জান্নাতীরা জান্নাতে চলে গেলেন, জাহান্নামীরা জাহান্নামে চলে গেলেন। দীর্ঘ বছরের পর আমার নবী জান্নাতের মধ্যে খাবার শুরু করলেন। কি জোরে কর না, খানা শুরু করছে। এট এ টাইমে চতুর্দিক থেকে একটা গুনগুন গুনগুন আওয়াজ শোনা গেল। আমার নবী খানা ছেড়ে দিলেন, আওয়াজটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। বড় হইয়া নবী কান লাগিয়া শুনে নবীর ডাক দিয়া কয় পয়গম্বর আমরা আপনার উম্মত জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। ওগো নবী আপনার জাহান্নামে জ্বলি আর আপনি জান্নাতে সুন্দর করে খানা খান। নবী রে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু মুক্ত করেন। আমার নবী খানা ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আমার নবী খানা ছাইরা দিয়ে একটা দৌড় রব্বে কাবার আরশের কাছে যাইয়া আমার নবী ডাক দিয়া কয় ও আল্লাহ আমি তো জানছি আমার সব উম্মত জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, এখন তো দেখি না আমার কানের ভিতরে আমার উম্মতের জাহান্নামের চিৎকারের আওয়াজ আমার কানে শুনতে পাইলাম। রব্বে কাবা রে আবদার জানাই গো আমার জাহান্নামের উম্মত গুলারে মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় না পয়গম্বর এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা যাবে না, আপনি চলে যান। আমার নবী জান্নাতে গেলেন। আবার যখন খানা মুখে দিবে এমন সময় ডাক শুনে ওগো নবী জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আর কতদিন সহ্য করব, একটু মুক্ত করে আমাদেরকে বাঁচাইয়া দেন না। আমার নবী আবার দৌড় দিয়া যায়, আল্লাহ পাক আবার ফিরাইয়া দেয়। এবার আবার যখন নবী খানা মুখে নেয় আবার চিৎকারের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে বলছেন পয়গম্বর আপনি আপনার এই উম্মতের সুপারিশ নিয়ে আমার দরবারে আসবেন না। আমার নবী যেহেতু আল্লাহ বলছেন আসবেন না, আমার নবী জান্নাত থেকে বের হইয়া আল্লাহর দরবারেও যায় না, জান্নাতের মধ্যে ফিরত আসে না। আল্লাহ এবং জান্নাতের মাঝখানে এক রোডের মধ্যে সিজদায় পইরা কান্না শুরু করে দেয়। আমার নবী কাঁদতে 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 জমিনটা ভাসায় ফেললেন। আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়া কয় মুহাম্মদ হায়াতের জিন্দেগিতে বহু
কান্না করেছেন, হাসরের ময়দানে এসে মাকামে মাহমুদে এসে কাঁদছেন। এখন জান্নাতে গেলেন, জান্নাত থেকে বের হয়ে আবার কেন কান্দেন? আপনি মাথা মোবারক উঠান, মাথা উঠান, আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটু মাথা উঠান, উঠান, উঠান। আপনি আমাকে বলেন কি বলবেন, আমি আপনার কথা শুনবো। কার ব্যাপারে সুপারিশ করবেন বলেন, আমি সুপারিশ গ্রহণ করব। আমার নবী মাথাটা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার কিছু উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলে, তাদেরকে মুক্ত কইরা দেন। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনারে আমি কেমনে বুঝাই, এদেরকে তো জাহান্নাম থেকে মুক্ত করা যাবে না। কেন আল্লাহ, এরা কি নামাজ পড়ে নাই? হ্যাঁ এরা নামাজ পড়ছে। এরা কি রোজা করে নাই? হ্যাঁ রোজা করছে। এরা কি যাকাত দেয় নাই? হ্যাঁ এরা যাকাত দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরা তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিল পড়ছে, চাষ্ট করছে, 3 দিনের জামাতে গেছে, এক চিল্লায় গেছে, মাঝে মধ্যে উজানিতে গেছে, মাঝে মধ্যে নানুপুর, মাঝে মধ্যে শশিনা, মাঝে মধ্যে চরমোনাই, কথা দেয়। এরা সব আমল করছে। তো আল্লাহ আপনার কথা বুঝা যায়, আমার এই উম্মত গুলা পাক্কা নেককার ছিল, তারপরে কেন তাদেরকে মুক্ত করবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর ওরা যত ইবাদত করুক না কেন, ইবাদতের পাশাপাশি ওরা ওর মা বাবাকে কষ্ট দিয়েছে। কাকে জোরে কোন, আওয়াজ করে কোন, কাকে? ওদের মা বাবাকে কষ্ট দিয়েছে। এদের উপরে এদের মা বাবা অসন্তুষ্ট। কি জোরে কোন না, মা বাবা অসন্তুষ্ট। ও পয়গম্বর আমি আপনাকে বলছি, যতক্ষণ পর্যন্ত না এর মা বাবা এদেরকে মাফ না করবে, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করতে পারছি না। আল্লাহু আকবার কন্যা। ও চট্টগ্রামের মানুষ, এবার একটু চিন্তা করে দেখেন, মা বাবার মনে কষ্ট দানকারী সন্তানের নবীজির সুপারিশ গ্রহণ করবেন নাকি? আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। নবী পয়গম্বর আসলেন, আল্লাহ তার মা বাবা কোথায়? অমুক জান্নাতে, অমুক জান্নাতে। এ আব্দুল্লাহর মা, আব্দুর রহিমের মা, ও আব্দুল করিমের বাবা আসেন। আসলেন, তোমার সন্তানদের খোঁজ খবর আছে? বলে না। ওদের সন্তানের খোঁজ খবর নিয়ে আমাকে কি হইব? দরকার না, ওই সন্তানের নামই আমাকে সামনে নেন না। কেন? কষ্ট করে পড়ালেখা করাইছি, মানুষ করছি, জীবনে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, জীবন সব মাটি করে দিলাম, বিয়া করাইলাম, বউ বাচ্চা নিয়ে শহরে আমরা বুড়া বুড়ির খোঁজ খবর লয় নাই, কথা বলে না। এমন আছে না? নাই জোরে কর না। বুড়া বয়সে একটু নাতিকে নিয়ে খেলবো দেলবো, দাদা দাদু শুনবো, না 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 শুনবো, শুনতে দেয় নাই। চোখের সামনে থেকে নিয়ে শহরে বসবাস করছে, আমরা দুজন বসে ঘরে বসে বসে অনেক কষ্ট করেছি, কথা কয় না। আমার গ্যাস্ট্রিকের ওষুধের দরকার, ওষুধ দেয় নাই। সেই সন্তানের নাম সামনে নেবেন না, সরে যান। সারা দেশ ঘুরে ঘুরে মাহফিল করছে, আমার মার খবর লাই নাই, কথা কয় না। আমি বাবার খবর লাই না। এমন বক্তা বাংলাদেশে আছে, ঘুরে ঘুরে মার বয়ান করে কিন্তু মা বাবার খেদমত করে না। বহুত বক্তা আছে, বাবা রিক্সা চালায়, ছেলে লক্ষ লক্ষ টাকা কামাই করে ওয়াজ করিয়া, কথা কয় না। এখন বাবা কি চালায় বলেন? এখন বাবা কি চালায়? আর বক্তা সাহেব কি করে? প্রতি রাইতে লক্ষ লক্ষ টাকা কি করে? কামাই করে। ও বক্তা সাহেব শোনেন না, আল্লাহ এদের, এই পয়গম্বর এদের নাম নিবেন না, আমরা এদেরকে কোনো খোঁজখবর নিতে চাই না। ও আব্দুর রহিমের মা শোনো, ঠান্ডা হও, তোমার সন্তানগুলো জাহান্নামে জ্বললে তাতে কি? বাপ মা কত রাগ দেখছেন। এবার আল্লাহর নবী কয়, এরা তো মাফ না করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমি যেমন শুনি, আমি যেমন দেখি, বাপ মাকে সন্তানের জ্বলন দৃশ্যটা একটু দেখাইয়া দেন। জাহান্নামের ফেরেশতারা পর্দাটা ছড়াইয়া দিবে, সন্তানগুলো জাহান্নামের ভিতরে জ্বলবে আর মা মা করে চিৎকার দিবে। সন্তানের জ্বলন দৃশ্য দেখার সাথে সাথে মা বাবা সহ্য করতে পারবে না। নবীকে ধরাইয়া ধরে বলবে, ওগো নবী আমার সন্তান জাহান্নামে জ্বলে। নবী ডাক দিয়ে কইব, ও আব্দুল করিমের মা মাফ করে দাও, এখনো জাহান্নাম নিভে যাবে। আল্লাহু আকবার। নবী আপনার পায়ে পড়া কইলাম, ওই সন্তানকে আমরা ক্ষমা করে দিয়েছি, আল্লাহর সাথে সাথে জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা। ও চট্টগ্রামের মানুষ, সময় সংক্ষিপ্ত, নবীজির সম্পর্কে কিছু কথা বলার আমার সামনে ছিল। আমি শুরুতেও বলেছি, এখনো বলি, মাঝখান দিয়ে কথা বলেছি। আল্লাহর নবী পয়গম্বর যে আদর্শ আমাদের সামনে নিয়ে আসছেন, আদর্শ বাস্তবায়ন করব।
ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করব। যারা কষ্ট দিয়েছি আজকে রাতে তাদেরকে ক্ষমা চেয়ে নিব। যারা কবরস্থ করেছি আজ থেকে তাদের কবর জিয়ারত করব। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।